দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এসকে লিটন। লিটন, চুয়াডাঙ্গায় নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন? তো প্রচারণার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের জানাবেন। তাবাচ্চুম, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি জানতে চেয়েছেন, চুয়াডাঙ্গা এক আসনে আমি রয়েছি। প্রচারণা আর মাত্র কয়েকদিন বাকি আছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। তো আজকে যেই জায়গাটিতে আছি, এখানে বিএনপির একটি গণসংযোগ চলছে। দেখছেন যে ভোটাররা আসলে এভাবে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন যেখানে যাচ্ছি দেখছি ভোটাররা আসলে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এভাবেই কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে। চায়ের দোকানে আড্ডায় তারা কিন্তু তর্ক বিতর্কে জড়াচ্ছে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, কারণ এলাকার উন্নয়নের জন্য তারা আসলে যে কাজ করবে তাকে ভোট দিতে চায়। আর এই চুয়াডাঙ্গা এক আসনে আসলে মোটামুটি আপনার বলা যায় যে ভোটাররা নারী এবং পুরুষ ভোটার কিন্তু সমানে সমান। তবে এই ক্ষেত্রে যেটুকু আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং চুয়াডাঙ্গা একে যেটুকু দেখেছি, এখানে যে বিএনপির প্রার্থী রয়েছে, ধানের শীষে যে প্রার্থী রয়েছে শরীফুজ্জামান শরীফ, তিনি দীর্ঘদিন থেকেই আসলে বিভিন্ন এলাকায় ঘুরছে, তার ভোটারদের কাছে যাচ্ছে, দল মত শ্রেণী সব শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু তিনি যায় এবং যে কিন্তু বিভিন্ন সময় খোঁজ নিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় অসুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসা করেছে, অনেকের মেয়ে বিয়ে দিতে পারে না তাকে বিয়ে দিয়েছে, বিভিন্নভাবেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে। যেহেতু তিনি এখানে আছেন, ইনি একটি গণসংযোগ করছেন, এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছেন শরীফুজ্জামান শরীফ, আসলে তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে তিনি কিভাবে এলাকার উন্নয়নের জন্য আরও অবদান রাখতে চান, যেহেতু তিনি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কি করবেন। এখানে আমরা এসে দেখেছি অনেক রাস্তাঘাট একেবারে আসার মতো কোনো উপায় নেই, অনেক মানে ভাঙাচোরা রাস্তা, কাঁচা রাস্তা, আর কিছু রাস্তা পিচ থাকলেও কিন্তু সেখানে কিন্তু একেবারে বাজে অবস্থা। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকায় আসলাম, দেখলাম যে আপনার অনেক ব্যানার ফেস্টুন আছে। আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আপনি এর আগেও কিন্তু দীর্ঘদিন আপনি এই মাঠে ছিলেন, এখনও আছেন, প্রার্থী হয়েছেন। বিজয়ী হলে আপনি এলাকার মানুষের জন্য কতটুকু কাজ করবেন এবং আপনার মনের বাসনাটা কি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই চুয়াডাঙ্গা এক আসন যেটি, সেটি হলো অত্যন্ত অবহেলিত। আমাদের যে 63টি, আমাদের 64টি জেলার ভিতরে আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে এখন পর্যন্ত কোনো বাইপাস সড়ক হয়নি, যেটা বাংলাদেশের 63 জেলাতেই আছে। শুধুমাত্র এক্সেপশনাল একটি জেলা, সেটা হলো চুয়াডাঙ্গা। এবং এই চুয়াডাঙ্গাতে স্বাস্থ্য বলেন, আপনি স্বাস্থ্য মানে রাষ্ট্রীয় সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে 100% হলো দুর্নীতিগ্রস্ত, এবং এখানে সাধারণ মানুষ কোনো রাষ্ট্রীয় সেবা পেতে গেলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাঘাট দৃশ্যমান রাস্তাঘাট নেই, ক্রীড়াঙ্গন এখানে ধ্বংস হয়ে গেছে, সাংস্কৃতিক গোষ্ঠীগুলো ধ্বংস হয়ে গেছে। আসলে খুবই বাজে ভয়াবহ অবস্থার ভিতরে আমাদের চুয়াডাঙ্গার মানুষ দিন অতিবাহিত করছে। আমি বিভিন্ন সংগঠনের সাথে আলাদা আলাদা করে বসেছি, আমি শিল্পকলার সাথে আলাদাভাবে বসেছি, তারপরে আমি ওখানে বণিক সমিতির সাথে আলাদা করে বসেছি, রিক্সা শ্রমিকদের সাথে বসেছি, বাজার মালিক সমিতিদের সাথে বসেছি, শ্রমিকদের সাথে বসেছি, ব্যবসায়ীদের সাথে বসেছি, যারা নির্মাণ মিস্ত্রি আছে এদের যে অ্যাসোসিয়েশন আছে এদের সাথে বসেছি, এবং আর্মি যারা এক্স অফিসার আছে এদেরও একটা অ্যাসোসিয়েশন আছে, এদের সাথে বিভিন্নভাবে অরাজনৈতিক যারা সংগঠন আছে এদের সাথে বসেছি। আসলে আমাদের এত মানে আকাঙ্ক্ষা, সেটা হলো যে এই আকাঙ্ক্ষা কিভাবে আমি পূরণ করব আমি জানি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমি যদি জনগণ আমাকে যদি এই এক আসনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, বিগত দিন যারা সংসদ সদস্য ছিল আমি সার্বক্ষণিক দিনরাত 24 ঘন্টা আমি তাদের ভোট নিয়ে নির্বাচিত হলে এই যে আমানত, সেই আমানত অনুযায়ী আমি তাদেরকে সেবা করার জন্য তাদের সমস্ত কাজগুলো আমি চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে সমন্বয় করে আমি করার জন্য আমি চেষ্টা করব। সবার আগে আমি প্রাধান্য দেব হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটাতে আমাদের চুয়াডাঙ্গা খুব বাজে একটা অবস্থার ভিতরে যাচ্ছে। তার মানে আপনি এই এলাকার উন্নয়নে অবদান রাখতে চান, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করতে চান এবং এলাকার মানুষ আপনার প্রতি সে আস্থা রাখবে, সেই আস্থার প্রতিদান দেবেন আপনি। অবশ্যই অবশ্যই, কেন আমি তো নির্বাচিত, আমি ছোটোর থেকে আমি রাজনীতি করি, আমার অ্যাম্বিশন ছিল, আমার অ্যাম্বিশন থেকেই আমি এই জায়গায় পৌঁছিয়েছি। সবাই আমাকে সহযোগিতা করছে, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, এবং আমার একটা স্বপ্ন আছে যে আমি আমার এলাকার মানুষের জন্য আমরা কিছু করতে চাই। আমার বাবা আমাদের গ্রামে একটা অনেক বড় মাদ্রাসা করে গেছে,
সেখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমাদের পরিবার থেকে একটা চুয়াডাঙ্গা শহরে বড় একটা হোটেল করে সেটা মাদ্রাসার নামে ওয়াকফ করে দেওয়া আছে। আমরা জনগণের জন্য আমরা করতে চাই। আসলে আমি রাজনীতিকে আমরা প্রফেশন হিসেবে নিতে চাই না, আমরা মানুষের সেবা হিসাবে অরিজিনাল যে রাজনীতিটা সেই হিসাবে আমরা এলাকার মানুষকে দেখতে চাই এবং করতে চাই। জি ধন্যবাদ। আমরাও চাই আপনি এলাকার মানুষের জন্য কাজ করেন, সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করেন, এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। আর একটু দেখাতে চাই এখানকার যে মানুষগুলো আছে, খেটে খাওয়া মানুষ, অনেকে লুঙ্গি পরে কিন্তু এখানে আছে। আসলে এই সমস্ত মানুষগুলো সহজ সরল হয়, তারা যে প্রতিশ্রুতি যে যারাই যখন জনপ্রতিনিধি হতে চায় তারা কিন্তু এই প্রতিশ্রুতির উপর নির্ভর করে কিন্তু ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয়। তাই সব কিছু মিলিয়ে এইটুকু বলতে চাই যে আসলে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই নির্বাচনকে ঘিরে আমরা যতটুকু দেখেছি, বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। বিভিন্ন যে সমস্ত সেন্টারগুলো, ভোট কেন্দ্রগুলো রয়েছে, যেখানে ভোট দেওয়া হবে সেই সমস্ত কেন্দ্রগুলো যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু তৎপর রয়েছে। তারা বলছে যাতে ভোটাররা দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, নির্ভয়ে নির্দ্বিধায় তারা ভোট দেবে, কোনো পেশি শক্তি এখানে প্রয়োগ করা থেকে বিরত রাখবে তারা, এমনটি কিন্তু বলছে আমাদেরকে। তাই এই ছিল তাবাচ্চুম, চুয়াডাঙ্গা সদর এবং চুয়াডাঙ্গা 1 আসন থেকে আবার কাছে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী আমেজ ও নির্বাচন প্রচার প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এসকে লিটন।